হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে লাউ রান্না করব। লাউ বড় বড় করে কেটে নিলাম। এই যে দেখুন, এটা মাছ দিয়ে রান্না করব, ওই জন্য বড় বড় করে কেটে নিলাম। এভাবে বড় বড় করে কেটে মাছ দিয়ে রান্না করা যায় লাউ। আবার চিংড়ি মাছ দিয়ে একদম ছোট ছোট টুকরা করেও লাউ রান্না করা হয়। এই যে মাছ, সাগরের মাছ দিয়ে আজকে লাউ রান্না করব। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখবেন ইনশাআল্লাহ। চুলার আঁচ দিলাম, পাতিল দিয়ে দিলাম, এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ রসুন তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম, এই যে তেল গরম হয়ে গেছে কারণ দিয়ে দিলাম, একটু লাল করব, একদম লাল। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে সব মশলা আছে, লবণ হলুদ মরিচ মশলা সব কিছুই দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ রসুন একটু লাল হওয়ার পরে মশলা দিয়ে দিলাম, একটু পানি দিলাম, একটু পরিমাণ মতো হালকা পানি দেবো, কাঁচামরিচ দিলাম। এটা ভালো করে কষাবো, ভালো করে কষাইতেছি। স্কিপ করে দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিও দেখবেন। আমার কষানো হয়ে গেছে, এই যে মাছ দিয়ে দিলাম। মাছ ভালো করে কষিয়ে নেব। ভিডিও পুরো দেখবেন, ভিডিও স্কিপ করবেন না দয়া করে। এই যে আমি কষাইতেছি, দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখানে আবার দেখুন, যে কোনো সবজি এই এই মশলার মধ্যে দিলে স্বাদ হবে ইনশাআল্লাহ। আমার কষানো হয়ে গেছে, দেখুন এই যে কষানো হয়ে গেছে। স্বাদটা হচ্ছে আসে কষানোর মাধ্যমে, যত কষাবেন তত স্বাদ। কষানোর সাথে একটা একটা করে নিয়ে নিলাম। আমার মাছ নেওয়া শেষ। এই মশলার মধ্যে এখন লাউটা দিয়ে দেব। লাউ দিয়ে দিলাম। আমার লাউ দেওয়া শেষ। ভালো করে লাড়বো, উল্টাইয়া পাল্টাইয়া ভালো করে লাড়বো। এবার লাউটা ভালো করে কষিয়ে নেব। পাতিলের চারপাশে একটু লেগে যেতে পারে, এটা কি কোনো ব্যাপার না, কিছু মনে করবেন না। এই যে আমার লাউ কষানো হয়ে গেছে। মোটামুটি আর একটু কষাবো। আমি একবারে বলছি, যত কষাবেন তত স্বাদ। আর একটু কষাবো। এই যে দেখুন, আমার পুরোটাই কষানো হয়ে গেছে লাউ। এখন পরিমাণ মতো একটু পানি দেব, মিক্স করব পানি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, আমি আমার পরিমাণ অনুযায়ী। এইবার ওই কষানো মাছটা দিয়ে দেব। আমার মাছ দেওয়া শেষ। দেখুন কত সুন্দর একটি কালার আসছে। এই যে আমার লাউ হয়ে আসছে, এই যে মাশাআল্লাহ এত সুন্দর একটি কালার আসছে। ধনিয়া পাতা দিয়ে দেবো লাস্টে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার লাউ রান্না করা হয়ে গেছে।